তাজ হিস্টোরি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দক্ষিণ আরবের প্রসিদ্ধ সভ্যতা সাবার রাজ্যের প্রাসাদ, যেখানে সূর্যের আলো প্রতিদিন সোনালি দেয়ালে পড়ে হীরের মতো ঝলমল করত, সেই প্রাসাদের সিংহাসনে বসতেন এক নারী, বিলকিস। সৌন্দর্য, জ্ঞান, প্রজ্ঞা এবং রাজনৈতিক বুদ্ধিমত্তার মিশেলে তিনি ছিলেন আরবের সবচেয়ে শক্তিশালী রানী। তার রাজ্য ছিল সমৃদ্ধ, বাণিজ্যে সফল, সেনাবাহিনীতে শক্তিশালী এবং প্রাসাদের প্রযুক্তি এত উন্নত যে মানুষের কাছে তা প্রায় অলৌকিক বলেই মনে হতো। কিন্তু কুরআন আমাদের এই রানীর এক অন্য পরিচয় তুলে ধরে, যেখানে তার সব ক্ষমতার বিপরীতে দাঁড়িয়েছিল সত্য, তাওহীদ এবং আল্লাহর পথে নত হওয়ার আহ্বান। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ প্রদত্ত অদ্ভুত এক রাজত্বের অধিকারী ছিলেন। মানুষ, জিন, বায়ু, পশু পাখি সবই তার নিয়ন্ত্রণে। তার সেনাবাহিনী ছিল জিন, পাখি ও মানুষ মিলিয়ে এক অনন্য বাহিনী। একদিন এই বাহিনী অগ্রসর হওয়ার সময় হুদহুদ নামের একটি পাখি অনুপস্থিত ছিল। সুলাইমান আলাইহিসসালাম অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করলে কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে জানালো এক বিস্ময়কর সংবাদ। সে দেখেছে এক শক্তিশালী নারীর রাজত্ব, যাকে আল্লাহর পরিবর্তে সূর্যের কাছে সেজদা করতে দেখা যায়। হুদহুদ আরও বলল, রানীর রয়েছে বর্ণনাতীত সমৃদ্ধি, অপরূপ সিংহাসন এবং শক্তিশালী সেনাবাহিনী, কিন্তু রাজ্যটি পথভ্রষ্ট হয়ে সূর্য পূজা করছে। সুলাইমান আলাইহিসসালাম বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলেন এবং রানীর কাছে পাঠালেন একটি চিঠি, যেখানে লেখা ছিল, আমার নাম উল্লেখ করে অহংকারী হয়েও না, ইসলামের পথে আনুগত্য প্রকাশ করো। তার ভাষা ছিল দৃঢ় কিন্তু ন্যায়সঙ্গত। রানী বিলকিস চিঠিটি পেয়ে চিন্তায় পড়ে গেলেন। চিঠির রূপ ও বক্তব্যই তার ক্ষমতার পরিধি ভেদ করে গিয়ে দেখিয়ে দিল এ বার্তা কোনো সাধারণ রাজা পাঠাননি। তিনি তার মন্ত্রীদের নিয়ে পরামর্শ করলেন। মন্ত্রীরা বলল, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু রানী রাজনৈতিক বুদ্ধিমত্তা দেখিয়ে বললেন, রাজাদের স্বভাব হচ্ছে আক্রমণ করা, আর যখন তারা কোনো দেশে ঢোকে তখন দেশকে পিষ্ট করে দেয়। যুদ্ধ সহজ পথ নয়। তাই তিনি সুলাইমানের কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন, যাতে বোঝা যাবে তিনি কেমন মানুষ। দূতরা মূল্যবান রত্ন ও ধনসম্পদ নিয়ে সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছালে তিনি উপহার ফিরিয়ে দিলেন এবং বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতে এলে? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের থেকে অনেক শ্রেষ্ঠ। তিনি দূতদের রানীর কাছে পাঠিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন যে তিনি ক্ষমতার লোভী নন, বরং সত্যের পথে আহ্বান করতে এসেছেন। এরপর সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে জড়ো হওয়া জিন ও মানুষের দিকে তাকিয়ে বললেন, রানী বিলকিস এখানে আসার আগেই কে তার রাজকীয় সিংহাসন আমার কাছে এনে দিতে পারো? তখন জিনদের একজন বলল, আপনার বৈঠকখানা ভেঙে ওঠার আগেই আমি তা এনে দিতে পারব। কিন্তু এরপর আরও শক্তিশালী ক্ষমতাধর এক ব্যক্তি, যাকে কুরআনে বলা হয়েছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, তিনি বললেন, আপনি চোখের পলক ফেলতে না ফেলতেই আমি তা আপনার সামনে এনে দিব। মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির হল রানী বিলকিসের মহিমান্বিত সিংহাসন, যার সোনালী কাঠামো, রত্নের নকশা এবং বিশেষ স্থাপত্য ঈশ্বরদত্ত জ্ঞানের সামনে তুচ্ছ হয়ে রইল। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে বললেন, এ আমার পালনকর্তার অনুগ্রহ, তিনি পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ কিনা। এরপর তিনি তার লোকদের বললেন, সিংহাসনটিকে সামান্য পরিবর্তন করতে, যাতে রানী এসে দেখে চিনতে পারে, কিন্তু বুঝতে পারে এটি কিভাবে এখানে এলো। অবশেষে রানী বিলকিস এলেন। তাকে সিংহাসন দেখিয়ে জিজ্ঞাসা করা হলো, এই কি আপনার সিংহাসন? রানী বিস্মিত হলেন। তিনি বুঝলেন এটি তার সিংহাসনই, কিন্তু অদ্ভুতভাবে রূপ পাল্টে আছে। তিনি বললেন, হুবহু নয়, তবে অনেকটাই আমার মতো মনে হচ্ছে। তার এই উত্তরে বোঝা গেল তিনি সত্যকে অনুসন্ধান করতে চান। তার অহংকার ভঙে যাচ্ছিল, জ্ঞানের আলো তার সামনে নতুন পথ খুলে দিচ্ছিল। রানী যখন সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে প্রবেশ করলেন, তখন দেখলেন এমন এক কাঠামো যা তিনি আগে কখনো দেখেননি। কাচের তৈরি একটি স্বচ্ছ মেঝে, যার নিচে বয়ে চলছিল পানি এবং সাঁতার কাটছিল মাছ। তিনি ভেবেছিলেন এটি সত্যি পানি, তাই পোশাক সামলে হাঁটার প্রস্তুতি নিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এ তো কাচের তৈরি মেঝে। রানী তখন উপলব্ধি করলেন তার রাজ্যের প্রযুক্তি, সৌন্দর্য এবং ক্ষমতা সবই সীমিত। এই নবীর প্রতি আল্লাহ এত কিছু দান করেছেন যা কোনো জাগতিক শক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই দৃশ্যগুলো রানীর হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। তিনি বুঝলেন সত্যপথ কোনটি। তিনি বললেন, হে আমার প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি। আজ আমি সুলাইমানের সঙ্গে মিলিত হয়ে বিশ্বের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। সূর্য পূজার সেই রানী আজ সত্যের আলোয় আলোকিত এক বিশ্বাসী নারী হিসেবে নতুন জীবনে প্রবেশ করলেন। এই কাহিনী শুধু ক্ষমতাধর এক নারীর গল্প নয়, বরং সত্য অনুসন্ধানের যাত্রা, যেখানে অহংকার, প্রযুক্তি, প্রাচুর্য সবকিছুই ম্লান হয়ে যায় আল্লাহর জ্ঞান ও শক্তির সামনে। রানী বিলকিসের কাহিনী আমাদের শেখায়, প্রকৃত জ্ঞান হলো আল্লাহকে চেনা, তার পথে নম্র হওয়া এবং আন্তরিক সত্যকে গ্রহণ করা। আর সুলাইমান আলাইহিসসালাম আমাদের দেখান কিভাবে শক্তি, ক্ষমতা ও অলৌকিক ক্ষমতার মাঝেও কৃতজ্ঞ থাকা যায় এবং ন্যায়ের পথ অনুসরণ করা যায়।
ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ।